হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আমি তো বেশ ভালো আছি। অনেক দিন পর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেরালার পার্ট 2 নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমরা যাব একটু অন্য জায়গায়। পার্ট 1-এ তোমরা দেখেছো আমরা গিয়েছিলাম এবং থেকেছিলাম কোভালামে। আজকে যাব আমরা বিচ থেকে একটু সরে পাহাড়ে, মানে কেরালার একটা অফবিট হিল স্টেশন পনমুড়িতে। আগের পার্টে নিশ্চয়ই দেখেছো আমরা তিরুবনন্তপুরমের প্রচুর জায়গা ঘুরে দেখেছি, সাথে করেছি পুভারের ব্যাক ওয়াটার রাইডিং, আর আমরা স্টে করেছিলাম কোভালামে। সেই কোভালামের আমাদের হোটেলেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আজকে এই পনমুড়ির উদ্দেশ্যে। কেরালা কিন্তু অনেকেই ঘুরতে আসে, কিন্তু এই পনমুড়িতে খুব একটা বাইরের লোক আসে না, বলতে পারো একটু অফবিট হিল স্টেশন। কিন্তু এই হিল স্টেশনের যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, সেটা তোমরা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিসও এই ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে আমাদের নেচার কতটা আনপ্রেডিক্টেবল। মানে তুমি হয়তো ভেবে যাবে এক জিনিস দেখবে, কিন্তু তুমি হয়তো দেখতে পারো আরেক জিনিস। যেরকম আমরা এই যখন নিচ থেকে যাচ্ছি তখন দেখে ভাবলাম যে ওপরটা তো দারুণ সুন্দর হবে এবং সেখান থেকে দারুণ দারুণ ভিউ পাওয়া যাবে। আর এই যে বাঁদিকে যেগুলো দেখছিলে গাছের মধ্যে এরকম প্লাস্টিক বাঁধা আর কিছু একটা ঢোকানো আছে, এগুলো সবই কিন্তু রাবার প্ল্যান্টেশনের রাবার গাছ। সেখান থেকে সেই যে গামটা বেরোয় সেটাকে ওরা কালেক্ট করছিল। আর আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছিলাম পাহাড়ের টপে। যেটা বলছিলাম, কেন পাহাড় এতটাই আনপ্রেডিক্টেবল, তার ওয়েদার বেসিক্যালি। কারণ যেতে যেতেই আমরা দেখলাম আকাশ পুরো পরিষ্কার, যেই না উপরে উঠলাম দেখলাম তুমুল জোরে বৃষ্টি নেমে গেছে। আর এটাই হচ্ছে পাহাড়ের একটা খুব বড় প্রবলেম। যদি বাই চান্স পাহাড়ে বৃষ্টি পেয়ে যাও, চারিদিকটা এরকম পুরো ফগি হয়ে যায় এবং যেখান থেকে ভিজিবিলিটি একদমই কমে যায়। পাহাড়ের টপে আমরা মেনলি যাই পাহাড়ের চারিদিক থেকে, ওই টপটা থেকে একটা সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ পেতে। সেটা একটু প্রবলেম হবে ঠিকই, কিন্তু বিশ্বাস করো, মানে গুগলে যা ফটো দেখে আমরা গিয়েছিলাম, যদি কেউ যায় তাহলে তো এইখান থেকে যে ল্যান্ডস্কেপ ভিউটা দেখা যায় সেটা অসাধারণ। আর এই যাওয়ার রাস্তাটাও পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে আমরা চলে এসেছি পাহাড়ের টপে, যেখান থেকে খুব সুন্দর একটা সারিবদ্ধভাবে একের পর এক পাহাড় দেখা যায়, কিন্তু এই ফগ বা এই মেঘের জন্য আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমাদের সাথে সাথে আরও অনেকেরাই এসেছিলেন যারা একটু সেদিন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন ঠিকই, কিন্তু জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি, আর একটু কিছুক্ষণ সময় সেখানে কাটাতে বেশ ভালো লাগবে। স্পেশালি যারা কেরালার লোকাল বাসিন্দা তারা এখানে প্রায় কিন্তু বাইক রাইড করে আসে, বন্ধুবান্ধব বা ফ্রেন্ডস বা কালিগসরা মিলে, এবং বেশ একটা সুন্দর সময় কাটায়। চলো, আমাদের এই জায়গাটায় লাকটা একটু সাথ দিল না, কিন্তু কথা দিচ্ছি এর পরে যেখানে আমরা যাব এবং আজকে যেখানে নাইট স্টে করব সেটা কিন্তু কেরালার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। বৃষ্টিটা যখন থেমেছিল তখন দেখা যাচ্ছে পাহাড়গুলোকে, মানে ওপর থেকে না জানি আরও কত সুন্দর সেটা দেখতে ছিল। যাই হোক, যা বলছিলাম, আমাদের মতো যারা পাহাড় প্রেমী তারা ক্লাইমেট যাই হয়ে যাক না কেন, পাহাড়ে যাওয়া কিন্তু থামাবে না। চললাম আমরা এবার আমাদের আজকের লাস্ট আর ফাইনাল ডেস্টিনেশনে, মানে আজকের জন্য। সেটা কিন্তু কেরালার আর একটা সুন্দর জায়গা। কোথায় সেটা? তার জন্য একটু অপেক্ষা করো। এই যে আমরা আবার পৌঁছে গেছি ওয়েস্ট কোস্টে। আবার মানে সমুদ্র, বিচ, কিন্তু এবারের বিচটা একটু আলাদা, একদম আগের বিচগুলোর মতো নয়, তার থেকে কিন্তু অনেকটা আলাদা। সাথে দেখা যাবে প্রচুর ক্লিপসও। ঠিকই ধরেছ তোমরা, আমরা চলে এসেছি বারকালাতে। আর এই যে উত্তাল সমুদ্র, তার সাথে রকস। আমাদের সময় কম থাকায় আমরা বারকালাতে একটাই রাত স্টে করেছিলাম, কিন্তু বিশ্বাস করো বারকালা কিন্তু পুরো ঘুরে দেখতে 2 দিন থাকতেই হয়। খুবই সুন্দর জায়গা,
নিরিবিলি শান্তির একটা পরিবেশ, চারিদিকে এরকম নারকেল বাগান, আর তার পাশে বাদিক বরাবর দেখতে পাবে উত্তাল সমুদ্র। আমরা চলে গেছিলাম আমাদের এই হোটেলটাতে, উডেন হাউস বিচ রিসর্ট, যেটা একদম সমুদ্রের পাশে। ওদের ছিল নিজেদের প্রাইভেট বিচও, যেটাতে আমরা রাতভর এনজয় করেছি, কেউ কিচ্ছু বলবে না। এই যে দেখো, এইভাবে পরপর লাইন দিয়ে একটার পর একটা কটেজ আছে, আর কটেজ শেষেই সমুদ্র। দারুণ না ব্যাপারটা? পুরো উডেন কটেজ। চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরে দেখাই এই রিসর্টটা আর তার সাথে কিছু জায়গা। এই যে এটা ওদের একটা ক্যাফে, তার সাথেই ওদের একটা বসার খুব সুন্দর করে শামিয়ানা টানানো ছিল। আর এই যে সেই ক্লিফ, যার দুদিকে বিস্তৃত সমুদ্র দেখতে পাচ্ছ হোটেলের কত কাছে। আমরা সন্ধেটা বেশ কয়েকটা ক্যাফে একটু হপিং করলাম, এনজয় করলাম। সেই ক্লিপসগুলো নিতে ভুলে গেলাম, তাই তোমাদেরকে এই ছবিগুলো দেখানো হচ্ছে। এই যে এনজয় করে রাতে আমরা রিল্যাক্স করতে সেই সমুদ্রে আবার ফিরে গেলাম। আর ওই যে জায়গাটা দেখছো, ওখানেই ওদের নিজেদের বসার জায়গা আছে। সেখানে আমরা বেশ রাত অবধি বন্ধুবান্ধব আড্ডা মারলাম। যারা গোয়া মিস করো তারা কিন্তু ভার্কালাকে আরেকটা অপশন রাখতেই পারো। পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে আমরা চলে গেলাম আর ক্লিফের আরেকটা দিকে। ভার্কালা মানেই তো সেই ব্ল্যাক স্যান্ডের বিচ, যেটা আমরা কোভালামেও পেয়েছিলাম। তাহলে কোথায় সেই ব্ল্যাক স্যান্ড? এখনও তো তার দেখা পাইনি। সেই ব্ল্যাক স্যান্ডের উদ্দেশ্যেই আজকে এই সকালের মর্নিং ওয়াক। তাহলে চলো তোমরাও আমাদের সাথে একটু দেখে নাও এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। চলো দেখে নাও। এই যে পৌঁছে গিয়েছি আমরা সেই ব্ল্যাক স্যান্ডে। আর দেখে বুঝতে পারছো তো এখানকার সকালটা কতটা নিরিবিলি। একটাও লোক দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ ছাড়া? এরকম একটা সকাল তো যে কোনো ভিজিটার্সরাই ডিজার্ভ করে। আর ততটাই ক্লিন পুরো বিচটা। এই হলো সেই পুরো সৌন্দর্যের দৃশ্য। আমরা চললাম আবার কোনো নতুন ক্যাফের উদ্দেশ্যে। দেখি সকাল সকাল কেউ কিছু খুলেছে কিনা দোকানপাট। চলো তাহলে তোমরাও আমাদের সাথে একটু সকালবেলার মর্নিং টিটা এনজয় করে নাও। এই যে একটা পেয়ে গেছি আমরা একদম সমুদ্রের পাশেই। সেখানে বেশ কিছুটা টাইম আমরা গল্প করে মজা করে এনজয় করে ফিরলাম হোটেলে। কারণ হ্যাঁ আরেকটা জিনিস, এখানে কিন্তু প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি হয়। একটা সকাল কিন্তু রাখতেই পারো এই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো শেখার জন্য বা করার জন্য। আর আমরা এরপরে ফিরে এসেছিলাম আমাদের হোটেলে, করে নিয়েছিলাম একটা সুন্দর ব্রেকফাস্ট, কারণ আমাদেরকে এবার চলে যেতে হবে আমাদের পরের জায়গাতে ঘুরতে। তাহলে ভার্কালা থেকেই এই ব্লগটা আজকে শেষ করছি। কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই জানিও। এরপরে আসছে কেরালার আরেকটা মোস্ট ইন্টারেস্টিং বোট হাউসের জার্নি নিয়ে। চলো টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।